ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো আজকে আমরা দেখে নেব কোথায় কি সাপোর্ট, কোথায় কি রেজিস্ট্যান্স তৈরি করেছে। এবং যদি আমরা ভালোভাবে দেখি কি দেখতে পাবো, একটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। তার জন্য আমরা প্রথমে রেজিস্ট্যান্সটা টেনে নেবো। দেখো, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। আর এই দেখো, এটা কি হচ্ছে, একটা চ্যানেল তৈরি করেছে। এর বলছি এটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন কেন, এখানে কি দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স পর্যন্ত গেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার রেজিস্ট্যান্স গেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার রেজিস্ট্যান্স গেছে, আবার সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এইভাবে মার্কেট যেতে যেতে যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, যদি আপসাইড ব্রেকআউট দেয় তাহলে এখানে একটা ছোট রিটেস্টের পর আমরা আপসাইড প্ল্যান করব, ঠিক আছে। আর যদি ব্রেকডাউন দেয় তাহলে আমরা এটা কী করব, একটা ব্রেকডাউনের পর একটা ছোট রিটেস্ট, তারপরে ডাউন সাইড ফল দেখব। এবার রিটেস্ট কত দূর যাবে, যদি আমরা সাপোর্ট জোনটা নিই তাহলে এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এটা কি হচ্ছে আমাদের সাপোর্ট জোন, ঠিক আছে। যদি এই তোমার ট্রেড লাইনটাকে ব্রেকডাউন দেয় প্লাস এই সাপোর্ট জোনটাকে যদি ব্রেকডাউন দেয়, তখন একটা রিটেস্টের পরে আমরা প্ল্যান করব। এবার আমাদের তাহলে টার্গেট কত দূর রাখবো, টার্গেট রাখার জন্য আমরা পরবর্তী সাপোর্ট জোন টেনে নেবো। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাউন সাইডের জন্য। আর যদি আপসাইড মুভ দেয় তাহলে আমরা কি দেখব, যে এটা এটা একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। আমরা কালারটা চেঞ্জ করে নেবো যেহেতু রেজিস্ট্যান্স জোন। দেখো, তাহলে আমাদের যদি আপসাইড প্ল্যান থাকে, দেখো যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কি হবে, এখান থেকে একটা বড় টার্গেট থাকবে, ঠিক আছে। আর যদি ব্রেকডাউন দেয় আমাদের এই পর্যন্ত টার্গেট থাকবে, কিন্তু এখানে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে। ব্রেকআউটের পর রিটেস্ট আসতে হবে, সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানাতে হবে, তারপরে আমরা বাই সাইড দেখব। আর সেল সাইড হলে এই ট্রেড লাইনটাকেও ব্রেকডাউন করতে হবে, প্লাস এই সাপোর্টটাকেও ব্রেকডাউন করতে হবে, করার পর রিটেস্ট করতে হবে। এবার রিটেস্টের এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া হয়, কোনো প্যাটার্ন তৈরি করতে পারে, এম প্যাটার্ন বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সেমভাবে বাই সাইডে দেখার জন্য আমাদের কোনো ডব্লু প্যাটার্ন বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা এন্ট্রি প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.